এই কফিটার ওসিলা করে সারাদিনের ক্লান্তি আমার দূর হবে। দিন পর ডাল সহ আম দেখলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো 2 দিন পর আজকে হাজির হলাম। আজকের ব্লগটা শুরু করতেছি আমি আয়নের স্কুল থেকে আসার পর। কারণ সকালবেলায় নুডলস করেছিলাম, ওরা সবাই খেয়েছে, চা করেছিলাম, ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে। আর আয়ানের স্কুলে আয়নকে নিয়ে গেছিলাম। আয়নের স্কুল থেকে চলে আসছি, আসার পথে কী কিনছি দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। পাঁচফোড়ন একটা কিনেছি। আর ওর বাবা যে গতবার 3 কেজি না 4 কেজির জন্য সাজনা নিয়ে আসছিল, তো আমি ওই যে একটু ভাপায় ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। যেদিন করে ডাল রান্না করছিলাম, মসুরের ডাল আলু দিয়ে সাজনা আর দিয়ে খুব মাখো মাখো করে রান্না করছিলাম। এটা ওর বাবার কাছে ভীষণ মানে ভালো লাগছে। তো ওর বাবা বলছে যে তুমি যদি আমি তো অফিস থেকে আসার সময় বৃষ্টি থাকে, কখনো আবার রাত হয়ে যায়, দেরি হয়, পাই না, তুমি যদি পাও নিয়ে আসিও। তো স্কুল থেকে আসার সময় সাজনা পেয়েছি একদম সবুজ। 7টা ভ্যান ছিল, 7টা ভ্যানের মধ্যে 5টা ভ্যানেই দাম করছি, বলে যে 180 টাকা, আর একটা ভ্যানে বলে কেজি 160 টাকা। পরে আরেকটা ভ্যানে পাইছি 140 টাকা করে নিয়েছি, উনি 160 বলছে। পরে আমি বলছি মামা 140 করে দেবেন, পরে মামা আবার দিয়েছে, বলে নেন। তো এখানে আমি 1.5 কেজির একটু উপরে নিয়ে আসছি। এগুলো যদি আমি ভালো করে একদম কেটে ইয়েটা আঁশটা উঠায় ফেলে খুব সুন্দর করে 5 মিনিট গরম পানিতে ভাপা দিয়ে তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে একটু শুকায় নেবো আর কি ফ্যানের বাতাসে, তারপর বক্সে করে রেখে দিলে না অনেক দিন থাকে। আর ডিপ থেকে বের করে রান্না করলে না মনে হয় যে এখনই মনে হয় গাছ থেকে ছিঁড়ে টাটকা সজনা রান্না করছি এরকম। আর সজনাকে তো সুপার ফুড বলা হয়, সবাই জানে। এই তো এটা গেল। তারপর কিনেছি কি দেখাই, ঝাড়ু, বিছানা ঝাড়া। তো মামার দোকানে বিছানা ঝাড়া ঝাড়ু পাইছি এই যে এত চিকন, একটা না 2টা আনছি। এই 2টা নিয়ে আসছে, 2টা মনে হয় 10 দিন যাবে। কারণ আয়ানের বদ অভ্যাস আছে, আয়ান ঝাড়ুর কাঠি ভেঙে ভেঙে বিছানায় বসে বসে খেলে, হাতি ঘোড়া বানায়, কি যেন বানায়। তো এই 2টো কিনেছি। আর পাঁচফোড়নটা কিনেছি কেন আপনাদেরকে বলি। এই যে ওর বাবা আম নিয়ে আসছে কালকে অফিস থেকে আসার সময় 10 কেজি আম এনে রেখে আমাকে বলতেছে দাঁড়াও আমি আরও 10 কেজি আনি। কিসের জন্য? এগুলো কিন্তু পাকা আম না, এগুলো হলো কাঁচা আম, আচারের আম। তো যে জিনিসটা পারে না তাকে দিয়ে কি জোর করে করানো উচিত বলেন? আমি আচার বানাইতে পারি না, ওই যে একটু আচার বানিয়েছিলাম খোসা সহ, ওটা ওনার কাছে খুব ভালো লাগছিল, এজন্য উনি 10 কেজি নিয়ে আসছে। আমাকে বলতেছে তুমি আরও আচার বানাও। আমি বলতেছি ওই আচারগুলো এখনও আছে। বলে না আরও বানাও, খুবই পরে আর কাঁচা আম পাওয়া যাবে না, খুব মজা লাগছে আচারটা খেতে নাকি খোসা সহ। তাই তো এই জন্য পাঁচফোড়নটা নিয়ে আসলাম। 10 কেজি এনেছে, আজকে যদি 5 কেজির বানাই আর বানাবো আগামীকাল 5 কেজির, আল্লাহ বাসাইলে। উনি যেহেতু খেতে চাইছে, ভালো লাগছে ওনার কাছে। তো এই হলো আমেরিয়া। আর ওর বাবা যে সেই 5 দিন আগে অফিস থেকে আম আনছে, 2টা আম পাকছিল, খাইছি, বাকি আমের অবস্থা কি জানি না। আমি আবার কার্টুনটাকে বিছানার একটা পুরাতন চাদর দিয়ে পেঁচায় রেখে দিছি, এখন আমাকে দেখতে হবে ওই আমগুলোর অবস্থা কী। আল্লাহ, কার্টুনের আমের এই অবস্থা, ওর বাবা রাগ করবে। হ্যাঁ, আমাকে বলছিল পাকলে তোমরা খেয়ে নিও। তো এই তো আমি তো একদম কার্টুনটা আবার চাদর, একটা পুরাতন চাদর দিয়ে একদম ঢেকে রাখছিলাম। আল্লাহ, পচে গেছে। এই যে একটা পচে গেছে, এই যে একটা, এই যে 4 5 6 7 8টা মোটা আম পচে গেছে, পেকেও গেছে। চাদর দিয়ে ঢাকা ছিল তো, আর আমি কাজে ব্যস্ত ছিলাম, সময়ও পাইনি। তো পাকা আমের গন্ধ আমার নাকেই আসেনি, আমগুলো পেকে গেছে আর 8টা আম পচে গেছে। তো কী করা যাবে, কোনো করার নেই, আল্লাহ রিজিকে রাখেনি, এজন্যই পচে গেছে। আর আমার আজকে অনেক কাজ আছে, এখন আমাকে কাজ করতে যাইতে হবে। তার মধ্যে আয়ান কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছি স্কুল থেকে এসে, মামা আমার একুরিয়ামটা পরিষ্কার করে দাও। ওটা ওকে বলছি বাবা সব কাজ শেষ করে ওর হোমওয়ার্ক করাই দিয়ে বিকেলে, তারপর আমি ওর একুরিয়াম করে দেবো। তো খারাপই লাগতেছে, 8টা আম পচে গেছে। বসে বসে সজনাগুলো কেটে নিলাম, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আমি গ্যাসের মধ্যে পানি বসিয়েছি, পানি হয়ে গেছে মনে হয় গরম, পানির মধ্যে দিয়ে 5 মিনিট পরে এটাকে পানি ঝরায় নিয়ে নেব। সজনাগুলো হয়ে গেছে, 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিলাম। এখন আমি একটা বড় ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নেব, নিয়ে 5 মিনিটের মতো একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, নিয়ে বক্স করে রেখে দেব।
তো কুরবানির ঈদের পর কিছুই খেতে ইচ্ছা করবে না, মনে হবে যে একটু ভর্তা, একটু ডাল, একটু এগুলো খাই, তখন আর পাওয়া যাবে না। কারণ আমাদের এখানে কুরবানির ঈদের 10 থেকে 15 দিন পর কিছু কিছু দোকান খোলে, বিশেষ করে মুদির দোকান আর ওষুধের দোকান খোলা থাকে, বাকি কিচ্ছু পাওয়া যায় না। কারণ একদম লম্বা ছুটিতে চলে যায় মামারা, সারা বছর ওরা পরিশ্রম করে। তো তাই তো এখন এগুলোর পানি ঝরায় শুকাতে দেব। সজনাগুলো একদম সুন্দরভাবে শুকিয়েছে। এখন আমি এই যে এভাবে বক্স করে নেব, এভাবে বক্সের মধ্যে একদম এক বক্স করে রেখে দেব সবগুলো। এখানে আম ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো না বিশাল সাইজ, আমের দেখে ভয় লাগতেছে। তো একটা কাটতে গেছি, যে এই অবস্থা, ভেতরে পেকে গেছে। তার মানে এগুলো কাটতে অনেক কষ্ট হবে আমার। আমি যদি কাটতে না পারি তাহলে আমি সাইড থেকে নিয়ে নেব। এই যে, তো এগুলোতে প্রচুর ময়লা ছিল, ধুলি ছিল, ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমের গায়ের কালারটা দেখতে এরকমই আটা ভরে গেছে। তো এখন দেখি কতটুকু কাটতে পারি আর কি। তো এখানে 5 কেজির মতো আম কেটে নিয়েছি আর সরিষার তেলে ভেজে কষাই নিচ্ছি। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, মানে স্বাদ মতো, শুকনা মরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু কালার হওয়ার জন্য হলুদ দিয়েছি, সাথে দিয়েছি ভিনেগার। এখন এটাকে ভালো করে আরেকটু কষাই নিয়ে তারপর আমি চিনিটা অ্যাড করব। তো আমি আচারটা তৈরি করব চিনি দিয়ে। অ্যাড করেছি, আর একটু কষিয়ে নেব, তারপর আমি লাস্টে চিনিটা দিয়ে দেব। আমি এখন আচারের মধ্যে চিনি অ্যাড করে দেব পরিমাণ মতো। তো আচারটা আমি টক মিষ্টি ঝাল বানাবো। আচার বানানো হয়ে গেছে, আচারটা খুব সুন্দর হয়েছে, একদম টক ঝাল মিষ্টি। তো এখন আমি রান্না বসাবো, কারণ রান্না করতে হবে। আম কাটতে যে আমার অনেক সময় চলে গেছে। এখন বেশি কিছু রান্না করব না, একটু চিকেন রান্না করব, একটু সাজনা ডাল রান্না করব, আর দেখি কি করা যায়। আচার বানানোর পর্ব শেষ। এখানে ভাত বসিয়েছি দুপুরের জন্য, আর এখানে কয়েকটা সজনা ডাঁটা নিয়েছি, আলু আর মসুরের ডাল বসিয়েছি। এটা আজকে দুপুরে রান্না করে নেব। তো এই তো দুটো চুলে বসিয়ে দিয়েছি, একদম জোরে গ্যাস আসছে। তো গ্যাস আসলে সময় লাগে না, আল্লাহর রহমতে তাড়াতাড়ি হয়ে যায়। ভাত আর ডাল হতে হতে আমি মুরগির মাংস ভিজিয়েছিলাম, মুরগির মাংসটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব রান্না করার জন্য। ক্যামেরায় চিকেনটা বসিয়ে দিয়েছি, তো চিকেনটা অলরেডি হয়ে আসছে। অবশেষে দুপুরের রান্না রেডি হয়ে গেছে। তো আজকে ওই যে বললাম আচার বানাতে যে আমার সময়টা চলে গেছে, এই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি। আজকে হলো এই যে সাদা ভাত প্রতিদিনের মতো, আর চিকেনটা রান্না করে নিয়েছি। এখানে হলো আলু, সজনা আর মসুরের ডাল। আমি এটা খাবো কারণ আমি চিকেন খাই না। আর আমার জন্য করেছি একটু ডিম ভর্তা। ডিম ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়েছি, সরিষার তেল, লবণ আর শুকনো মরিচ দিয়ে ডিম ভর্তাটা করেছি। খেতে দারুণ লাগে। আমি কাঁচা পেঁয়াজটা খেতে ভালোবাসি এর জন্য, কারণ চিকেনটা না আমি খাবো না, আমার ইদানিং চিকেন খেতে ইচ্ছা করে না। তো এটা আর এই যে ডাল আর লেবু নেবো সাথে, এটাই খাবো আমি দুপুরে আজকে। তো এই তো এখন খাবারটা খেয়ে নেবো। আর এখানে অল্প করে নিয়ে আসছি, কারণ ওর বাবা অফিসে লাঞ্চ করে, আর এখন আমরাই শুধু খাবো। অর্ণার আজকে অনলাইনে ক্লাস ছিল, এই জন্য স্কুল ছিল না, ও বাসায় আছে। তো এই তো খাবারটা খেয়ে নেব এখন, খেয়ে একটু রেস্ট নেব, তারপর কথা হবে। তবে আরেকটা কথা বলি, অনেকের ধারণা যারা ভিডিও করে তারা সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ক্যামেরার সামনে থাকে। আসলে না। আচ্ছা বলেন, ভিডিওটা কতক্ষণ দেখেন বলেন তো? জোর 10 মিনিট অথবা 12 মিনিট। একটা চিকেন রান্না কি 10 মিনিটে হয়? একটা ভাত রান্না কি 10 মিনিটে হয় বলেন? এই যে ডাল রান্না করছি, এটা কি 10 মিনিটে হয়েছে? না। ডিম ভর্তা করেছি, 10 মিনিটে হয়েছে? না। কারণ এগুলো অনেক সময় লাগে রান্না করতে। আর এখান থেকে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমরা এডিট করে তারপর করি আর কি, ভিডিওটাকে করে তারপর আমরা ছাড়ি। তো অনেকে মনে করে সারা দিন আমরা ভিডিও করি তারপর আমরা ভিডিও ছাড়ি। আসলে না, সংসারের প্রচুর কাজ, তো কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়। কাজের ফাঁকে ফাঁকে যেমন আমি চিকেনটা রান্না করেছি, ওখান থেকে আমি 1 মিনিটের একটা শট নিয়েছি, অথবা 15 সেকেন্ডের একটা শট নিয়েছি। ভাত রান্না করেছি, ওখান থেকে 10 সেকেন্ডের নিয়েছি। এভাবে একটু একটু করে নিয়ে তারপর সারাদিনের যে কাজটা ওটা আমরা মোবাইলে ভিডিও করে তারপর এডিট করি, আমরা এডিট করে তারপর ছাড়ি।
তো আজকে ধারণাটা যেন ভুল ধারণা কারো না হয় এজন্য ক্লিয়ার করে দিলাম। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সংসারের কাজ সবাইরে থাকে, সবাই কাজ করে, আর কোনো হাজব্যান্ড বসে কোনো ওয়াইফরে খাওয়ায় না, এটা মনে রাখিয়েন 2026 সালে এসে। তো এই তো হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা খাবো, অনেক বলে ফেলেছি। খাবার খাবো, খেয়ে একটু রেস্ট নেবো প্রতিদিনের মতো আমি 1 থেকে 1.5 ঘন্টা, তারপর বাকি কাজ করব। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। তো আগামীকালকের জন্য এখন আমি কয়েকটা রুটি বানায় রেখে দেব, তারপর একটু চা খেয়ে আয়ানকে পড়তে বসাবো। আগামীকালকের জন্য রুটি বানানো শেষ, এখন আমি এগুলো বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আমি একটু কড়া করে খাবো কফি, চা খাবো না কফি খাবো, কারণ আজকে সারাদিন আমার উপর দিয়ে অনেক ধকল গেছে। তো এই জন্য আমাকে একটু কফি খাইতে হবে। এই তো এখন রুটিগুলো বক্স করে রেখে দেবো। তো এখানে হলো আমার পছন্দের আনারস, এখানে আস্ত 2টা, আর এখানে 2টা মাখা। আমি এখন বসে বসে আনারস মাখা খাবো। আর ওদের জন্য হলো এখানে পুরি, কারণ আমি পুরি খাই না, আমি খাবো আনারস মাখা বসে বসে। আর আস্ত 2টো রেখে দেবো, এই 2টো আমি কালকে খাবো। সব কাজ শেষ করে বিকেলের নাস্তা খেয়েছি অফ ক্যামেরায়, দেখাইলাম না, আর প্রতিদিন একই নাস্তা দেখাইতে ভালো লাগে না। তো সারাদিন টুকিটাকি যা কাজ করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।